কামনায় দরুদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। উপস্থিত এই পূর্ণমিলনী সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন স্যার, প্রধান অতিথি চিফ কমান্ডেন্ট স্যার আশরাফুজ্জামান, উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল অফিসারবৃন্দ এবং আমার সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ আল্লাহ তাআলা বলতেছেন যে আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত কি? ইবাদত শব্দের একটা অর্থ হলো গোলামি করা। আর একজন গোলাম কি করে? তার মনিব যেভাবে কাজ করতে বলে, যেভাবে হুকুম দেয় ঠিক সেভাবেই করে। মূলত আমরা কার গোলাম? আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন কোরআন এবং হাদিস, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার নামই হলো আল্লাহর ইবাদত করা। আর এই ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রুজি উপার্জন করা। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুক, আমিন। আর বিশেষ করে এই পূর্ণমিলনী অনুষ্ঠানের একটা উদ্দেশ্য রয়েছে। এক নম্বর উদ্দেশ্য হলো যারা আমাদের সহকর্মী মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে আল্লাহ বেহেশতবাসী করুক। আর এখানে যে আমরা উপস্থিত হয়েছি তাদের কৌশল বিনিময় করা, আমরা কে কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি, এটাই আমাদের মাঝে শেয়ার করা। আমি আপনাদের মাঝে একটা আমার চাকরির অভিজ্ঞতা শেয়ার করব। আমার মোবাইল কোড ডিউটি ছিল, এমন তবে টিসি সাহেব এক যাত্রীকে 1010 টাকা জরিমানা করলেন। ওই ছেলেটার আকুতি মিনতি দেখলে আমার ভিতরটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। ছেলেটা বলল যে স্যার আপনি ম্যাজিস্ট্রেট মানুষ, আপনি আমাকে জরিমানা করতে পারেন, কিন্তু এই টাকাটা স্যার আমার সংসারে বাবা নেই, আমার মা এই ভার্সিটি লেভেল আসা পর্যন্ত উনি সহযোগিতা করেছেন। এই যে টাকাটা আপনি জরিমানা করলেন সরকার আইনে করতে পারেন, কিন্তু এই টাকাটা স্যার আমার মা আমাকে ভিক্ষা করে এনে দিয়েছে। এ কথা শুনে আমার ভিতরে কেমন যেন পরিবর্তন আসলো। আমি ভাবলাম যে এই জরিমানাটা কতটুকু যুক্তি। আমি একজন মুফতির কাছে গেলাম। মুফতি বললেন এই টাকাটা যদি সরকারিভাবে রেজিস্ট্রি করে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি নেন সেক্ষেত্রে আপনাকে ওই লোকটার কাছে মাপ চেতে হবে। একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। কথা হলো যদি আপনি আল্লাহর ইবাদত, নামাজ কালাম হজ জাকাত করেন নাই, যদি আপনি ফিরে আসেন তওবা করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ কথা দিয়েছেন যে বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করেন না। আমাদের সবাইকে হালাল রুজি উপার্জন করতে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।